ইউর হাফিজুল ব্লগ প্রশ্ন করছে নটোরিয়াস ক্রিমিনাল আপনাকে মারার কথা বলেছেন, আপনি কি বলবেন? এরকম কতজন কত কি বলছে, এসব জালিম সন্ত্রাসদের কি প্রশ্নের উত্তর দেবো সেটা আমার ভালোবাসার মানুষরা দেখছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার সময় এলে যেমন এইসব বিষয়ে কোনো এইসব বিষয়ের উত্তর নেই আমার কাছে। এসব এদের কি বলবো, এদের মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বকছে। আর এরা আইনকে তো মানে না, সন্ত্রাসী গুন্ডাগিরি। তবে একটা বোঝার বিষয় এখানে, এদের মুখে কীরকম ভাষাটা এটা মানুষ ভাবুক। যাক, এই বিষয়ে আমি বেশি কিছু বলতে বলেন। ফ্ল্যাশব্যাক। সো হে গাইস, ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ ভিডিও। তবে এটা আজকে ব্লগ নয়, এটা একটা ছোট্ট কিছু একটা ভিডিও বানাবো, তবে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা যদি মন দিয়ে শোনেন অবশ্যই বুঝতে পারবেন যে কী নিয়ে ভিডিওটা হচ্ছে। তো কিছুদিন আগে, সম্ভবত 1 থেকে 2 দিন আগে, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি কি বলেছেন যে ইউটিউবারদের যেখানে পাবে সেখানেই কেলাবে, বাকিটা উনি দেখে নেবে। তারপরে আরেকটা ভিডিও ভাইরাল হচ্ছে যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে রাস্তায় যেখানে পাবে সেখানেই কেলাবে। তাহলে আপনারা বলুন আমরা কি এমন ভুল করেছি এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী কি এমন ভুল করেছে তাদেরকে মারতে হবে? বলুন, আপনারাই বলুন যে শওকত মোল্লা উনি বিধায়ক নাকি, সেটা আপনারাই জানেন, আমি আর বলছি না। কারণ আমরা না বলে তাই খারাপ, বললে কত কী হবে আপনারা বুঝতেই পারছেন। তবে পীরজাদা আব্বাস সিদ্দিকী আমি প্রশ্ন করেছিলাম, তিনি আমার প্রশ্নের উত্তর দিয়েছে। তবে সামনাসামনি আমি ওনার প্রশ্ন করতে পারিনি, লাইভের মাধ্যমে প্রশ্ন করেছিলাম, উনি উত্তরটা দিয়েছেন। তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো এবং তোমরা ভিডিওটা শুরুতেই দেখেছো। তো তিনি কি বলছেন আপনাদেরকে ভিডিওটা দেখাবো, তারপরে আমি কিছু কথা বলবো। তো চলো ভিডিওটা আগে দেখো, আব্বাস সিদ্দিকী ভাইজান কি বলছে। A few moments later. ইউর হাফিজুল ব্লগ প্রশ্ন করছে নটোরিয়াস ক্রিমিনাল আপনাকে মারার কথা বলেছেন, আপনি কি বলবেন? এরকম কতজন কত কি বলছে, এসব জালিম সন্ত্রাসদের কি প্রশ্নের উত্তর দেবো সেটা আমার ভালোবাসার মানুষরা দেখছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার সময় এলে যেমন এইসব বিষয়ে কোনো এইসব বিষয়ের উত্তর নেই আমার কাছে। এসব এদের কি বলবো, এদের মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বকছে। আর এরা আইনকে তো মানে না, সন্ত্রাসী গুন্ডাগিরি। তবে একটা বোঝার বিষয় এখানে, এদের মুখে কীরকম ভাষাটা এটা মানুষ ভাবুক। যাক, এই বিষয়ে আমি বেশি কিছু বলতে বলেন। রাজ্যের কোন এক এমএলএ বলছে যে মিডিয়াদের ধরে মারা দরকার। এটা সন্ত্রাসী কথা। সংবিধান বিরোধী সে ব্যক্তি, অবিলম্বে তাকে জেলের মধ্যে রাখা দরকার, এফআইআর হওয়া দরকার। কেন সাংবাদিকরা হচ্ছে দেশের সংবিধানের চতুর্থ স্তম্ভ, মানুষের কণ্ঠকে তারা তুলে ধরে, এটা সংবিধান তাদেরকে রাইট দিয়েছে। অতএব কথা বলা মানে যেই বলুক, সে যে যত বড়ই যেই হোক, তাকে জেলের মধ্যে থাকা উচিত। কিন্তু আমার দেশ বা আমার রাজ্যে তো আইনের শাসন চলছে না, এখানে কি বলে, এখানে স্বৈরাচারী মানে জুলুম অত্যাচার গুন্ডারাজ চলছে। তাই হয়তো এখন বিচার হবে না, এদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হয়তো হবে না। তবে সাংবাদিক ভাইদের বলবো, এদের বিরুদ্ধে মামলা করুন, কেস করুন, হাইকোর্ট করুন, অবশ্যই করা দরকার। না হয় এই সন্ত্রাসরা আগামী দিন আরও বড় ক্ষতি করে ফেলবে। এদের রাগ সাংবাদিকদের ওপরে কেন? এরা যে চোর জুলুম গুন্ডা চিটিংবাজি করছে, সাংবাদিকরা তুলে ধরছে বলেই তো রাগ সাংবাদিকদের ওপরে। কিন্তু এরা সাংবাদিকদেরকে তো সংবিধান অধিকার দিয়েছে, অতএব সাংবাদিকদের কণ্ঠকে রোধ করা মানে সংবিধানের গলা টিপে ধরা। অতএব এদের দেশদ্রোহী মামলা করা দরকার এদের বিরুদ্ধে। তো তোমরা দেখলেন যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলল যে শওকত মোল্লা যদি এমন কিছু বলে থাকে তাহলে তাকে কোর্টে নিয়ে যাও, এবং মিডিয়াদের এবং ইউটিউবার ভাইদেরকে বলেছে যে ওনার বিরুদ্ধে করে স্টেপ নাও। তবে আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি একজন ধর্মগুরু হয়ে তিনিও আমাদের পাশে আছেন। এবং এমএলএ নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, উনিও আমাদের পাশে আছেন।
উনিও বলেছেন আপনাদের যদি কোনো ইউটিউবারের কোনো ক্ষতি হয় তখন শওকত মোল্লাকে কোর্টে নিয়ে যাবেন, এমনই কথা বলেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তো দুই ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। একজন হচ্ছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, আর একজন হচ্ছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। ওনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে আছেন। আপনাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো সেটা আমার জানা নেই, তবে আমি এতটুকুই বলবো যে কোনো কারোর ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর শওকত মোল্লাকেই বলছি, যদি কোনো একটা ইউটিউবারের গায়ে কোনো ক্ষতি হয়, আপনাকে কি করতে পারি আমরা ইউটিউবাররা আপনাকে বুঝিয়ে দেবো যে আমরাও পারি। আপনাকে এমন 5 টাকার পেনে এমন খোঁচা দেবো, ক্যানিং আর কোট করে ছেড়ে দেবো। এটা ইউটিউবাররা কি জিনিস আপনি খুব তাড়াতাড়ি বুঝে যাবেন। একটা ইউটিউবারের গায়ে হাত দিয়ে দেখান। আপনি বলছেন যে ইউটিউবারদেরকে মারবেন, ইউটিউবাররা কি আমরা কি চুরি করেছি না আমরা দালালি করেছি? আমরা সত্যটা তুলে ধরেছি বলে তা আজকে আমরা খারাপ। আবার কি বলছেন নওশাদের কাছে আমরা বিক্রি হয়ে গেছি। নওশাদ সিদ্দিকীর কাছে আমরা বিক্রি হইনি। নওশাদ সিদ্দিকী আমাদেরকে কি বলবো, ওনার কাছে অবশ্যই বিক্রি হয়েছি। সেটা কি কারণ? ওনার কাছে বিক্রি হয়েছি একটা কারণে, ওনার ভালোবাসার কারণে আমরা বিক্রি হয়েছি। ওনার ভালোবাসার কাছে আমরা বিক্রি হয়ে গেছি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আমরা নওশাদ সিদ্দিকীর কাছে কোনো টাকায় বিক্রি হয়নি, কোনো টাকায় আমরা বিক্রি হয়েছি ওনার ভালোবাসার কাছে। আমরা হার মেনে গেছি, ওই ভালোবাসার কারণে আজকে আমরা নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়াচ্ছি, অবশ্যই দাঁড়াবো। আপনি যা পারেন করেন, আমি যতদিন বাঁচব নওশাদ সিদ্দিকীর পাশে আছি এবং থাকবো। উনি যদি চুরি করেন ওনাকে চোর বলবো, উনি যদি গুন্ডামি করে ওনাকে নওশাদ সিদ্দিকীকে গুন্ডামি বলবো। নওশাদ সিদ্দিকী যাই করুক, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রতিবাদ অবশ্যই করব। তবে নওশাদ সিদ্দিকী আশা করি ওই কাজ করবেন না, কারণ তিনি এমন একটা ঘরের সন্তান, আশা করা যায় তিনি ওই কাজটা করবেন না। তবে আজকের এই ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। দেখাচ্ছে নেক্সট একটা কোনো ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।